তাহলে আগের দিন আমরা প্রিন্সিপাল অফ ভ্যারিয়েশন পড়েছিলাম বা হ্যামিল্টনস প্রিন্সিপাল, সেখান থেকে কি করে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন আসে সেটা দেখেছিলাম। এবং তার আগে আমরা ইন্ট্রোডিউস করেছিলাম কাকে? কনফিগারেশন স্পেসকে। আজকে যেটা প্রথমে শুরু করব তার নাম হচ্ছে জেনারেলাইজড মোমেন্টাম। তোমরা জেনারেলাইজড আমরা জেনারেলাইজড কোঅর্ডিনেট জানি। জেনারেলাইজড কোঅর্ডিনেট মানে কি? জেনারেলাইজড কোঅর্ডিনেট কি? কিউজে। কিউজেস আর জেনারেলাইজড কোঅর্ডিনেট। কিউ যেগুলোকে জেনারেলাইজড বলা হয় এবং তাদের প্রপার্টি কি? যে তারা একে অপরের ওপর নির্ভর করে না, দে আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। ঠিক আছে? এবং কতগুলো জেনারেলাইজড কোঅর্ডিনেট থাকে একটা সিস্টেমে? যতগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম থাকবে ততগুলোই জেনারেলাইজড কোঅর্ডিনেট থাকবে। তারপরে আমরা জানি জেনারেলাইজড ভেলোসিটি, which is qj dot, that means dqj dt, the time derivative of generalized coordinate with respect to time, right? Or simply the time derivative of generalized coordinate. আজকে আমরা কি জানতে চাইছি? generalized momentum. So generalized momentum pj, small pj, জেনারেলি মোমেন্টামকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? পি দিয়ে, না? লিনিয়ার মোমেন্টামকে। তো এটা কিন্তু লিনিয়ার মোমেন্টাম না, এটা কি মোমেন্টাম? জেনারেলাইজড মোমেন্টাম। দিস ইজ নাথিং বাট partial derivative of the Lagrangian. What is Lagrangian? Lagrangian is a function of qj dot and time with respect to generalized velocity. Del L del qj dot, this is called generalized momentum. তাহলে একটা সিস্টেমের যদি এফ সংখ্যক ডিগ্রিজ অফ ফ্রিডম থাকে, কতগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম? এফ সংখ্যক, তাহলে তার কোঅর্ডিনেট কত হয়? জেনারেলাইজড কোঅর্ডিনেট কটা? এফ। কিউ1 কিউ2 থেকে শুরু করে কিউএফ। তার জেনারেলাইজড ভেলোসিটি কত? কিউ1 কিউ2 থেকে শুরু, কিউ1 ডট কিউ2 ডট থেকে শুরু করে কিউএফ ডট। জেনারেলাইজড মোমেন্টাম কত হবে? দেখ, জেনারেলাইজড মোমেন্টাম ইজ দ্য পার্শিয়াল ডেরিভেটিভ অফ এল উইথ রেসপেক্ট টু জেনারেলাইজড ভেলোসিটি। তাহলে জেনারেলাইজড ভেলোসিটি যতগুলো থাকবে ততগুলো তুই এই ডেরিভেটিভ করতে পারবি। তাহলে পি জে কতগুলো থাকবে? এফ সংখ্যক। এবং তার মানে কি? প্রত্যেকটা জেনারেলাইজড কোঅর্ডিনেটের জন্য একটা করে জেনারেলাইজড মোমেন্টাম থাকবে। ফর ইচ জেনারেলাইজড কোঅর্ডিনেট there is a generalized momentum. তার মানে কি? একজনের জন্য আর একজন সবসময় উপস্থিত, তাই না? দে আর অলওয়েজ ইন পেয়ার। জেনারেলাইজড কোঅর্ডিনেট থাকলে তার কারেসপন্ডিং ভেলোসিটিও থাকবে এবং তার কারেসপন্ডিং মোমেন্টামও থাকবে। তাই এই জেনারেলাইজড মোমেন্টামকে অনেক সময় বলা হয় ক্যানোনিক্যালি কনজুগেট মোমেন্টাম। কোন বইয়ে জাস্ট কনজুগেট মোমেন্টাম আছে, আমরা বললাম ক্যানোনিক্যালি কনজুগেট মোমেন্টাম। ঠিক আছে? তাহলে জেনারেলাইজড মোমেন্টামে আর এক নাম কি? ক্যানোনিক্যালি কনজুগেট মোমেন্টাম। তোকে একটা সিম্পল এক্সাম্পল দিই।
a free particle in 3 dimensions. একটা ফ্রি পার্টিকেল আছে 3 ডাইমেনশন, পার্টিকেলটা ফ্রি, তার মানে তার উপর ফোর্স কত কাজ করছে? ফ্রি পার্টিকেলের উপর ফোর্স কত কাজ করবে? 0। তাহলে তার পোটেনশিয়াল কত হবে? 0 হবে, যেহেতু ফোর্স নেই তাহলে পোটেনশিয়ালও থাকবে না। তাহলে তার ল্যাগ্রেঞ্জিয়ান এল হুইচ ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি কত হবে? সিম্পল কাইনেটিক এনার্জি m/2 x ডট স্কোয়ার y ডট স্কোয়ার z ডট স্কোয়ার মাইনাস 0 বিকজ পোটেনশিয়াল জিনিস 0, তাই তো? এখানে জেনারেলাইজড কোঅর্ডিনেট কি কি? এক্স ওয়াই জেড, কেননা এক্স ওয়াই জেড পরস্পরের উপর নির্ভর করে না। জেনারেলাইজড কোঅর্ডিনেট হওয়ার কন্ডিশন কি ছিল? দে শুড বি ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। এক্স ওয়াই জেড তো ইন্ডিপেন্ডেন্ট, কারেসপন্ডিং জেনারেলাইজড ভেলোসিটি হচ্ছে এক্স ডট ওয়াই ডট জেড ডট। তাহলে জেনারেলাইজড momentum for generalized coordinate x is, এটাকে আমি বলবো px, যেমন qj এর কারেসপন্ডিং এ কি বলছিলাম? pj। তাহলে x এর কারেসপন্ডিং জেনারেলাইজড মোমেন্টামকে বললাম px, which is del l del x ডট কত হবে? l এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x ডট কত হবে? কত হবে? m x dot. So px is mx dot. But m into x dot, x dot মানে কি? x component of velocity, mass into velocity কি বলে? লিনিয়ার মোমেন্টাম। ঠিক আছে, মোদ্দা কথা লিনিয়ার মোমেন্টাম, তাই জন্য এর নাম হচ্ছে, জেনারেলাইজ করাটা বাদ দিলে লাস্টে মোমেন্টাম পড়ে থাকে। ইটস ডাইমেনশন হ্যাজ মোমেন্টাম। বোঝা গেল? সিমিলারলি পি ওয়াই পি জেড কত হবে? এম ওয়াই ডট পি জেড হচ্ছে এম জেড ডট। কেন মোমেন্টাম বলা হলো ডেল এল ডেল কিউ জে ডটকে? তাহলে পরিষ্কার, আলটিমেটলি একটা ছোট্ট এক্সাম্পলে দেখলাম ওই ডেল এল ডেল এক্স ডট করে পি এক্স চলে আসছে, which is the x component of linear momentum. বেশ, cyclic coordinate। cyclic coordinate কাকে বলবো? A generalized coordinate qj is called cyclic if it does not appear in the Lagrangian। যদি কোনো জেনারেলাইজড কোঅর্ডিনেট ল্যাগ্রেঞ্জিয়ানের ভিতর উপস্থিত না থাকে তখন তাই কি বলা হয়? সাইক্লিক কোঅর্ডিনেট। ঠিক আছে, তাহলে এখান থেকে কি জিনিস পাওয়া যায়? ইফ L is independent of qj, ল্যাগ্রেঞ্জিয়ানের ভিতর কি নেই? qj যদি না থাকে তাহলে qjটাকে কি কোঅর্ডিনেট বলবো? সাইক্লিক। ধর ল্যাগ্রেঞ্জিয়ানের মধ্যে qj নেই, ক্যান ইউ টেল মি দেন del L del qj কত হবে?
0 বিকজ এল কিউজ এর উপর ডিপেন্ড করে না। বাট ফ্রম Lagrange's equation, Lagrange's equation কি বলছে? ddt of del L del qj dot minus del L del qj 0. This is the Lagrange's equation. Now what happens if qj is cyclic? del L del qj কত? 0. তাহলে এই টার্মটা কত হবে? 0. তাহলে কি পড়ে থাকলো? ddt of del L del qj dot is 0. Derivative of something is 0. Derivative of something is 0. তার মানে এটা কি? শাবাশ। অতএব del L del qj dot is constant, but del L del qj dot কি? এক্ষুনি আমরা পড়লাম ডেফিনেশন। del L del qj dot টা কি? del L del qj dot টা কি? generalized momentum, inattentive, which is generalized momentum. So generalized momentum is conserved. তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝে গেলাম কি না, if some coordinate is cyclic, কি বললাম? if some coordinate is cyclic, then the corresponding ওই সাইক্লিক কোঅর্ডিনেটের করেসপন্ডিং মোমেন্টামই তো এইটা, সেই মোমেন্টামটা কনজার্ভ। মনে থাকবে যে যদি কোনো কোঅর্ডিনেট সাইক্লিক হয় তাহলে তার করেসপন্ডিং যে জেনারেলাইজড মোমেন্টাম বা ক্যানোনিক্যালি কনজুগেট মোমেন্টাম সেটা কি হবে? কনজার্ভ। বোঝা গেল? এই এক্সাম্পলটায় ফিরে আয়। এল ইজ দিস, এল ইজ দিস, তার মোমেন্টাম পিএক্স পিওয়াই পিজেড পেয়েছি, ঠিক আছে? এই ল্যাগ্রেঞ্জিয়ানটা কার ফাংশন? এক্স ডট ওয়াই ডট জেড ডট। কোথায় এক্স আছে, কোথাও ওয়াই আছে, কোথাও জেড আছে? নেই। তার মানে ডেল এল ডেল এক্স কত হবে এই এক্সাম্পলে? 0। তাহলে যদি আমি ল্যাগ্রেঞ্জেস ইকুয়েশন লাগাই ডিডিটি অফ ডেল এল ডেল এক্স ডট মাইনাস ডেল এল ডেল এক্স 0, this is the Lagrange's equation. qj dot এর জায়গায় x dot, qj এর জায়গায় x, del L del x 0, so ddt of del L del x dot মানে কত? px minus 0 equal to 0, অতএব px equal to px মানে আমরা জানি m into x dot equal to conserved. Similarly py also conserved, pz also conserved. Conservation of linear momentum. Is it okay? বেশ, এবার আমরা করব কিছু কনজারভেশন থিওরেম। যেমন আমরা নিউটনের ইকুয়েশন যখন পড়ি বা অ্যাঙ্গুলার মোমেন্টাম চ্যাপ্টার পড়ি তখন আমরা জানি ফোর্স না থাকলে লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ, টর্ক না থাকলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ। ঠিক সেই রকমই এই ল্যাগ্রেঞ্জিয়ান ফর্মুলেশনেও কিছু কনজারভেশন থিওরেম আছে, সেই থিওরেমগুলো এক এক করে আমরা এবার প্রমাণ করব। সবার প্রথমে কনজারভেশন থিওরেমের মধ্যে আমরা প্রমাণ করব কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম যখন আমি করব এই ল্যাগ্রেঞ্জিয়ান ফর্মুলেশনে, আমার কোঅর্ডিনেট গুলো এখানে কি কি? q1 q2 থেকে qf, তার মানে qj ইজ দ্য কোঅর্ডিনেট। যখন আমি নিউটনের ইকুয়েশন পড়েছি 3 ডাইমেনশনে তখন কোঅর্ডিনেট ছিল x y z। আমি মনে মনে ধরে নিতে পারি যে পার্টিকেলটা x শুধু x অক্ষ বরাবর মুভ করছে, ঠিক আছে? ধরে নিতে পারতাম না? পারতাম না। 3 ডাইমেনশন হোক, বাট শুধু x অক্ষ বরাবর মুভ করছে ধরতে পারতাম। তাহলে আমি শুধু x ভ্যারি হবে,
এখানে আমি ধরে নিচ্ছি এফ সংখ্যক কোঅর্ডিনেট আছে, তার মধ্যে শুধু একজনের ডাইরেকশন বরাবর মোশন ঘটেছে। কি বললাম? একজন মানে আমি কিউ জে কে চয়েস করলাম, যে এথ কোঅর্ডিনেট কিউ জে বরাবর পুরো সিস্টেমটা মুভ করেছে। ঠিক আছে, কনসিডার দ্যাট a system undergoes a linear motion along qj direction. ঠিক আছে, such that qj changes from qj to qj plus dqj. Is it okay? যেমন আমরা এক্স অক্ষ বরাবর সরণ হলে আমরা ধরে নিই যে ওর এক্স সরণ হলে এক্স থেকে এক্স প্লাস ডিএক্স। আমি এখানে ধরে নিচ্ছি কিউজে সরণ ঘটেছে এবং লিনিয়ার, নো রোটেশন ইজ ইনভলভড। তাতে কিউজের কোঅর্ডিনেট চেঞ্জ হয়েছে কিউজে থেকে কিউজে প্লাস ডি কিউজে। ইজ ইট ওকে? যখন আমি এক্স অক্ষ বরাবর মুভ করে বলে ধরে নিই, তখন এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর কি? আই ক্যাপ। এখানে কিউজে বরাবর যখন ডিসপ্লেসমেন্ট ঘটছে তখন ইউনিট ভেক্টর কি সেটা আমি দেখব। ধরে নিচ্ছি এন ক্যাপ। ঠিক আছে, সো জাস্ট আমি পাশে একটা ছবি আঁকছি। দিস ইজ সাম কিউ অ্যাক্সিস, দিস ইজ অ্যানাদার কিউ। কিউ কিউ লিখছি মানে যে দুটোই সেম তা নয়। ঠিক আছে, তুই ধরে নে দিস ইজ কিউ কে, দিস ইজ কিউ এম, আই ডোন্ট কেয়ার। ইজ ইট ওকে? With respect to some origin, hello, বেশ, this is the origin, I'm in configuration space. ঠিক আছে, তাহলে কোনো একটা মুহূর্তে পার্টিকেলের কোঅর্ডিনেট ছিল ith পার্টিকেল, যেটা সিস্টেমটা কোঅর্ডিনেট হচ্ছে কিউজে। ঠিক আছে, at point A. Now it has moved to point B. So now its coordinate is Ri is a function of Qj plus dQj. ঠিক আছে, তাহলে what is dQj? A to B, this is dQj, but it has a direction. ডাইরেকশনটা আমি বলছি n cap. তাহলে AB বরাবর ইউনিট ভেক্টর আমি কি ধরে নিলাম? n cap. A is the initial position when the coordinate was generalized coordinate was qj. B is the final position when the coordinate is qj plus dqj. So the variation is dqj and the n cap is the unit vector along the direction of variation of qj. ঠিক আছে, বেশ, okay, fine. Now the Lagrange's equation is given by ddt of del L del Qj dot minus del L del Qj 0, right? I am giving it a number 1. ওকে, এবার এদেরকে একটু ক্লোজলি দেখা যাক কি করছে।
আমরা কি জানি, L delta L del QJ dot. What does it mean? L means kinetic energy T minus potential energy V. Potential V কার উপরে নির্ভরশীল জেনারেলি? কোঅর্ডিনেটের উপর না ভেলোসিটির উপর? Coordinate. Now force is derivable from a position dependent potential. So V is a function of coordinate only. যদি তাই হয় তাহলে V এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ভেলোসিটি কত হবে? অন্য দিকে কি তাকাচ্ছিস? 0। ডেল টি ডেল কিউ জে ডট। কেন? যদি আমি ধরে নিই potential is a function of generalized coordinate only, শুধুমাত্র generalized coordinate ফাংশন, তাহলে v এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু দ্য ভেলোসিটি মাস্ট বি 0। তাহলে পরে কি থাকলো? ডেল টি ডেল কিউ জে ডট। সেটাই কি লেখা যায়? ডেল ডেল কিউ জে ডট কাইনেটিক এনার্জি, টোটাল সিস্টেমের কাইনেটিক এনার্জি কত হয়? যতগুলো পার্টিকেল আছে সাম ওভার আই, রাইট, হাফ এম আই আর আই ডট স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আবার লিখছি ডেল এল ডেল কিউ জে ডট ইজ সাম ওভার আই হাফ এম আই। যখন এই ডেরিভেটিভ করবো তখন 2 ফ্যাক্টর চলে আসবে, 2 আর আই ডট ডট ডেল আর আই ডট ডেল কিউ জে। সরি, ডেল কিউ জে না তো, এটা কিউ জে ডট ছিল, তার মানে এখানেও তো একটা ডট হবে, তাই না? কিউ জে ডট, তার মানে এখানেও একটা কিউ জে ডট আসবে। সো দিস ইজ সাম ওভার আই এম আই আর আই ডট ডট ডেল আর আই ডট ডেল কিউ জে ডট। ইজ ইট ওকে? ঠিক আছে, ভালো করে ভেবে দেখতো, ডেল আর আই ডট ডেল আর আই ডট বাই ডেল কিউ জে ডট সমান কত হয়? ডেল আর আই ডেল কিউ জে হয় না? হয় না? দেখ, আমি এই দিকটা একটু মুছছি, জাস্ট ওপরের পার্টটুকু। আমরা জানি ith পার্টিকেলের কোঅর্ডিনেট is a function of q1 q2 dot 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 qf and time t. This is the introduction of generalized coordinate, first যখন introduce করেছিলাম। So dri is equals to sum over j del ri del qj dqj plus del ri del t dt। যদি উভয় দিকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে এটা কি হয়ে যাবে? আর আই ডট ইজ ইকুয়ালস টু সাম ওভার জে ডেল আর আই ডেল কিউ জে ডট প্লাস ডেল আর আই ডেল টি। সো আমার দরকার ডেল আর আই ডট ডেল কিউ জে ডট, তার মানে ডেল আর আই ডট ডেল কিউ জে ডট ইজ নাথিং বাট, পড়ে আছে ডেল আর আই
del qj. So this is nothing but sum over mi ri dot কে বলে দিলাম vi dot del ri del qj. ঠিক আছে, বাট ডেল আর তাহলে ডেল আর আই ডট ডেল কিউজে ডট হয়ে গেল ডেল আর আই ডেল কিউজে, রাইট? বাট হোয়াট ইজ ডেল আর আই ডেল কিউজে? ডেল আর আই মানে কি? কার চেঞ্জ হচ্ছে? আর আই মানে পজিশনের উইথ রেসপেক্ট টু কিউজে। কিউজের রেসপেক্টে ডেল আর আই এর পরিবর্তন হচ্ছে না হচ্ছে না আমাদের এখানে? তাহলে এইখান থেকে যদি তুমি দেখো, ঠিক আছে, একটা সাইডেই করে দিচ্ছি নিচে, হোয়াট ইজ জাস্ট ডেরিভেটিভের ফান্ডামেন্টাল ডেফিনেশন? ডেল আর আই ডেল কিউজে ইজ নাথিং বাট আর আই at the position of qj plus dqj minus ri at the position of qj by dqj limit dqj tends to 0. This is the fundamental definition of differentiation. ri qj plus dqj মানে কোন পয়েন্টটা? বি পয়েন্ট। ri qj মানে কোন পয়েন্টটা? এ পয়েন্ট। তাহলে দুটো যখন বিয়োগ করব দেন আমাকে কি দেবে? dqj n cap. So this is dqj by dqj n cap, which is simply n hat. N hat means the direction of right dqj. Clear? তাহলে ডেল আর আই ডেল কিউজে মানে এন ক্যাপ। তাহলে আমি যদি এখানে বসিয়ে দিই সামেশন ওভার আই এম আই ভি আই ডট এন ক্যাপ। এন ক্যাপের ওপর তো কোনো সাম নেই, আছে কি? হোয়াট ইজ দিস? যে ডট হয়ে এন ক্যাপ আছে, দিস ইজ দ্য লিনিয়ার মোমেন্টাম অফ দ্য সিস্টেম। লিনিয়ার মোমেন্টাম অফ দ্য সিস্টেমকে এন দিয়ে ডট প্রোডাক্ট করা হয়েছে। তার মানে এই জিনিসটা কি দেয়? কম্পোনেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম অ্যালং দ্য ডাইরেকশন অফ হোয়াট এন ক্যাপ। ঠিক আছে, বেশ। দিস ইজ নাথিং বাট, এটা আমি লিখে দিচ্ছি, কম্পোনেন্ট অফ linear momentum along কোন দিক বরাবর? ওই যে প্রথমেই লিখে দিয়েছিলাম ভ্যারিয়েশন হচ্ছে কোঅর্ডিনেট কোন দিক বরাবর? কিউজে থেকে কিউজে প্লাস ডিকিউজে। This is the component of linear momentum along the direction of motion. তাহলে দেখো, আমি 1 নম্বর ইকুয়েশন থেকে শুরু করেছিলাম, তাই তো? সেখানে প্রথমে এই ভিতরের টার্মটা নিয়ে আলোচনা করলাম, ডেল এল ডেল কিউজে ডট। ডেল এল ডেল কিউজে ডট আলটিমেটলি কি বেরোলো? ইট ইজ দ্য কম্পোনেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম অ্যালং দ্য ডাইরেকশন অফ মোশন। যে দিক বরাবর মোশন হচ্ছে সেই দিক বরাবর লিনিয়ার মোমেন্টাম। তাহলে আর একটা পোর্শন বাকি আছে, ডেল এল ডেল কিউজে। হোয়াট ইজ ডেল এল ডেল কিউজে? দিয়ে আবার 1 নম্বরে আমরা ফিরে আসবো। Del L del Qj is del of T minus V del Qj. এইবার যদি কাইনেটিক এনার্জি কোঅর্ডিনেটের ফাংশন না হয়, কি বললাম? কাইনেটিক এনার্জি যদি কোঅর্ডিনেটের ফাংশন না হয় তাহলে ডেল টি ডেল কিউজে 0। তখন পরে কত থাকবে? মাইনাস ডেল ভি ডেল কিউজে। বাট হোয়াট ইজ মাইনাস ডেল ভি ডেল কিউজে?
জেনারেলাইজড ফোর্স, তাই তো গেল del V del Qj is the generalized force Qj, but Qj is what? Sum over I Fi applied মনে আছে ডট del Ri del Qj, but del Ri del Qj মানে তুই অলরেডি পেয়ে গেছিস n hat, so this is sum over I Fi applied dot n hat, n hat এর উপর তো কোনো সামেশন নেই, so it is the total force F dot n cap, which means this is the component of force along the direction of motion. ঠিক আছে, তাহলে del L del Qj ডট পেয়ে গেছি, কম্পোনেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম অ্যালং দ্য ডাইরেকশন অফ মোশন। del L del Qj পেয়ে গেছি, কম্পোনেন্ট অফ ফোর্স অ্যালং দ্য ডাইরেকশন অফ মোশন। দুটোই ডাইরেকশন সেম দিকে তো নাকি আলাদা দিকে? ওটাও এন ক্যাপ, এটাও এন ক্যাপ, দুটো ডাইরেকশন সেম দিকে। এইবার আমি একে ফিরে আসি। নাও কাম ব্যাক টু ইকুয়েশন 1। হোয়াট ইজ দিস? ddt of del L del Qj ডট মানে ওইটা, sum over mi vi dot n cap sum over I is equals to, এইটাকে আমি ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে কি হয়ে যাবে del L del Qj, বাট del L del Qj মানে Qj, বাট Qj মানে f dot n cap। ঠিক আছে, if f dot n cap is 0, f dot n cap যদি 0 হয়ে যায় তাহলে ডান দিকটা কত হয়ে যাবে রে? 0। 0 হলে ddt of this 0, তার মানে this thing is conserved, then ddt of sum over I mi vi dot n cap is 0, which means sum over I mi vi dot n cap is conserved। তার মানে কি দাঁড়ালো? তার মানে if the component of force along some direction is missing, right? If the component of force along some direction is missing, then the component of linear momentum along that direction is conserved। মনে থাকবে না থাকবে না? ভাষায় লিখলে দাঁড়ায়, তাহলে কনজারভেশন থিওরেম কি দাঁড়াচ্ছে? if the component of applied force along some direction is nil, then the component of linear momentum along the same direction is conserved। This is the conservation of linear momentum। বেশ, now conservation of
এবার কিছু ডিরাইভেশন কাটছাট করে দেবো, কেন অলরেডি অনেক করে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, কনসিডার a system has undergone some rotation about some axis for which কোঅর্ডিনেট, শুধু একটা কোঅর্ডিনেট নিয়ে ভাবছি, হ্যাঁ একজনই চেঞ্জ হয়েছে এটা ধরে নিচ্ছি, কিউ জে চেঞ্জেস ফ্রম কিউ জে টু কিউ জে প্লাস ডি কিউ জে। সাম অ্যাক্সিসের সাপেক্ষে রোটেশন ঘটেছে সিস্টেমের, এবং সিস্টেমের রোটেশন ঘটার ফলে ওর একটা মাত্র জেনারেলাইজ কোঅর্ডিনেট কিউ জে, বাকিগুলোকে ফিক্সড রাখছি। ঠিক আছে, যে কোনো একটা জেনারেলাইজ কোঅর্ডিনেট কিউ জে সেটা চেঞ্জ হয়ে গেছে কিউ জে থেকে কিউ জে প্লাস ডি কিউ জে। এখানে রোটেশনটা একটুখানি ছবিটা ভালো করে বুঝবি, যে দিস ইজ দ্য অ্যাক্সিস অফ রোটেশন, এই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে এন ক্যাপ। ঠিক আছে, সিস্টেমটা এরকম ভাবে রোটেট করছে ঘড়িটার বিপরীত দিকে। দিস ইজ ও, দিস ইজ ও প্রাইম। কোন একটা সময়ে যে ইনিশিয়ালি ওর কোঅর্ডিনেট ছিল, এই কোঅর্ডিনেটটা হচ্ছে আর আই, which is a function of qj। আর কিছুক্ষণ পরে ওর কোঅর্ডিনেট হলো this one, this is ri at qj plus dqj, মানে রোটেট করছে তাই এখান থেকে ও এইখানে গেল। this one is ri at qj, is it okay? সিস্টেমটা রোটেট করেছে, সিস্টেমটা চলে গেল এখানে ছিল এ পয়েন্টে, সিস্টেমটা চলে গেল এইখানে বি পয়েন্টে। এ পয়েন্টে কোঅর্ডিনেট ছিল আর আই, which is a function of qj, এবং যখন চলে গেল বি পয়েন্টে তখন আর আই is a function of qj plus dqj। So this angle, because qj here is the rotation, right? এই যে অ্যাঙ্গেলটা, this angle is dqj, this angle, আমি কিন্তু আবার বলছি কোন অ্যাঙ্গেলটা dqj, this angle is dqj। পরিষ্কার? আর এন ক্যাপ বোঝা গেছে কোন দিকে? Then what is AB? AB is, this one is RI at QJ, this is RI at QJ plus DQJ। তার মানে AB কি? Simply DRI। বোঝা যাচ্ছে না? ঠিক আছে, আমি একটু না ওইখানটা একটুখানি মুছে একটু ঠিকভাবে লিখে দিচ্ছি। This one, A to B, this vector is DRI। Is it okay? বোঝা গেল না যায়নি? This AB vector is DRI। Okay? Now, আমি জাস্ট এটা ধরে নিচ্ছি this angle is theta with respect to the axis, the coordinate makes angle theta। ঠিক আছে,
তাহলে ফ্রম ট্রায়াঙ্গেল ও ও প্রাইম এ, ও প্রাইম এ একটা সমকোণী ত্রিভুজ, এবং সমকোণটা কোনটা, এই যে এ ও প্রাইম ও, এই অ্যাঙ্গেলটা হচ্ছে সমকোণ। বোঝা গেল? ওইটা যদি সমকোণ হয়, ফ্রম দিস ট্রায়াঙ্গেল সাইন থিটা ইজ ইকুয়ালস টু, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এই অ্যাঙ্গেলের লম্ব কোনটা, ও প্রাইম এ, বাই অতিভুজ মানে হচ্ছে ও এ। ঠিক আছে, তাহলে ও প্রাইম এ কত বেরোলো, ও এ সাইন থিটা। ইজ ইট ওকে? নাও এবার তুই তাকা ও প্রাইম এ বির দিকে, ও প্রাইম এ বি এই ছোট্ট অংশটার জন্য, ফ্রম ও প্রাইম এ বি আমরা কি জানি, কোণ মানে হচ্ছে চাপ বাই ব্যাসার্ধ। তাহলে ওখানে কত কোণ উৎপন্ন করেছে, ডিকিউজে। ডিকিউজে মানে হচ্ছে চাপ, চাপ মানে কত, চাপ মানে কত, চাপ মানে কত, ব্যাসার্ধ মানে হচ্ছে ও প্রাইমে। ঠিক আছে, তাহলে এ বি is equals to O prime A into DQJ, but O prime A মানে আমি 1 নম্বর থেকে জানি O A sin theta DQJ. Now what is AB? AB is mod DRI. Clear? AB মানে হচ্ছে, AB মানে কি, DRI ভেক্টরটা ছিল ডাইরেকশন, তাহলে মানটা শুধু নেব DRI is equals to OA. What is OA? OA is the position vector when it was QJ. তার মানে সিম্পলি আমি লিখতে পারি mod RI sin theta DQJ। তাহলে এটা কি লেখা যায়, mod DRI DQ, সরি ডি না লিখে ডেল লিখি, ডেল RI del RI del QJ is equals to mod RI sin theta। ঠিক আছে, তুই এবার ভাবতো আর এর পরিবর্তন কোন দিকে হচ্ছে, এই দিক বরাবর, হ্যাঁ এবি বরাবর। তাহলে ডেল RI ডেল QJ তার অভিমুখ কোন বরাবর হবে, ওই বরাবরই হবে, মানে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। তাহলে আমি যদি এই মডটা না দিই, তাহলে ডেল RI ডেল QJ ইজ এ ভেক্টর, আমাকে ভেক্টর লিখতে হবে, সেটা কত হবে, n ক্যাপ ক্রস RI। তুই যদি বলিস কেন, n ক্যাপ মানে কি, অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর, RI মানে হচ্ছে দিস, তাহলে n ক্রস RI করলে ভিতরের দিকে ঢুকছে না, যদি আমরা ডান পাকে স্ক্রু ঘোরাই n ক্যাপ ক্রস RI করলে ভিতরের দিকে ঢুকছে, which is the direction of DRI. So from mod I have now transferred into in vector form. Del RI del QJ is nothing but n cap cross RI. তাহলে এইবার আমরা ব্যাক করে যাচ্ছি এইখানে, যে কনসিডার এ সিস্টেম হ্যাজ আন্ডারগন রোটেশন অ্যাবাউট সাম অ্যাক্সিস উইথ কোঅর্ডিনেট QJ চেঞ্জেস ফ্রম QJ টু QJ প্লাস DQJ। DQJ এখানে হচ্ছে রোটেশন, নট লিনিয়ার মোশন। DQJ কি, রোটেশন। এই যে দেখতে পাচ্ছিস অ্যাঙ্গেলটা হচ্ছে DQJ। তাহলে ফ্রম Lagrange's equation, Lagrange's equation কি বলছে, ddt of del L del QJ dot
মাইনাস ডেল এল ডেল কিউ জে, এটাকে হতে হবে 0। তুমি অলরেডি জানো ডেল এল ডেল কিউ জে ডট ইজ ইকুয়ালস টু ডেল অফ টি মাইনাস ভি ডেল কিউ জে ডট, যদি পোটেনশিয়াল ভেলোসিটির উপর ডিপেন্ডেন্ট না হয়, মানে পোটেনশিয়াল কার ফাংশন জেনারেলি কোঅর্ডিনেট, তাহলে ডেল ভি ডেল কিউ জে ডট 0, তাহলে পড়ে থাকে ডেল টি ডেল কিউ জে ডট, ডেল টি ডেল কিউ জে ডট আগের ক্যালকুলেশনে ক্যালকুলেট করেছি আমরা, তাই না? ডেল টি ডেল কিউ জে ডট কত হয় রে? সাম ওভার আই, কেউ একজন বল, এম আই ভি আই ডট, ওদের দ্বারা ফিজিক্স হবে না, ইতিহাস পড়, ডেল আর আই ডেল কিউ জে, এটা বেরিয়েছিল। বাট নাও ডেল আর আই ডেল কিউ জে ইজ দিস সাম ওভার আই এম আই ভি আই ডট এন ক্রস আর আই, ঠিক আছে? দিস ইজ এ ট্রিপল স্কেলার প্রোডাক্ট এ ডট বি ক্রস সি, তাহলে এটাকে আমি সাজিয়ে লিখতে পারি না? ভালো করে দেখ, সাম ওভার আই, বা আইটাকে আমি ডাইরেক্ট বাইরে, এন ক্যাপটাকে বাইরে বাড়ি করে দিই, এন ক্যাপ ডট সাম ওভার আই আর আই ক্রস এম আই ভি আই, right? But what is this? Ri cross, this is linear momentum না? Linear momentum এর সঙ্গে Ri ক্রস প্রোডাক্ট তাকে কি বলে? অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে this is the angular momentum of the whole system, তাহলে আমি এটাকে বলতে পারি n cap dot small l vector। এখানে small l ভেক্টরটা কি? where l is the angular momentum of the system, right? আমি এইদিকে ছবি টাইপের মুছে দিচ্ছি, আশা করি তোদের এইগুলো আঁকা হয়ে গেছে। তাহলে ডেল এল ডেল কিউ জে ডট মানে পেলাম এন ডট এল ক্যাপ, এল ভেক্টর মানে কি? কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালং হুইচ এন ক্যাপ, এন ক্যাপ মিন্স অ্যালং দ্য অ্যাক্সিস অফ রোটেশন। সিমিলারলি ডেল এল ডেল কিউ জে কি? ডেল এল ডেল কিউ জে কি? generalized force qj which is sum over I fi dot del ri del qj, so it is sum over I fi dot n cross ri, আমি একটু সাজিয়ে গুছিয়ে নিলে n dot sum over I ri cross fi. What is ri cross f? Torque. So this is the total torque on the system. N cap dot tau, where tau is the torque on the system, external torque. So now go back to Lagrange's equation. Lagrange's equation কি বলছে? Lagrange's equation দেখলে ddt of del L del qj dot del L del qj dot মানে এটা n cap dot L is equals to del L del qj, del L qj means n dot tau. So rate of change of angular momentum along a direction is equal to the component of torque along that direction. Now, if
n dot tau is 0, then that means n dot L is conserved. তার মানে কি দাঁড়ালো, if the component of applied torque on a system is 0, then the component of angular momentum along that direction is conserved. This is the conservation of angular momentum. The process is same. আমাকে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন থেকেই শুরু করতে হবে, শুধু একবার কোঅর্ডিনেট চেঞ্জটাকে ধরে নেব যে ইটস আ সিম্পলি লিনিয়ার ট্রান্সফরমেশন। লিনিয়ার বলাটা ঠিক হবে না, ইটস আ, এখানে যেমন রোটেশন আমি ধরে নিয়েছি, ওটাকে লিনিয়ার মোশন ধরে নেব। বোঝা গেছে? তো লিনিয়ার মোশনের ওখান থেকে আমরা পেয়ে যাব কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, আর রোটেশন থেকে পেয়ে যাব কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম।